প্রথমে দেখলে যে কারোরই মনে হবে এটি একটি বাড়ির ছাদে ওঠার কাঠের সিঁড়ি, তবে ঘটনা উল্টো। এটা কাঠের সিঁড়ি তো নয়, বরং রাস্তা পারাপারের সেতু এটি। জনগণের ভোগান্তি কমাতে ২০২১ সালে সেতুর কাজ শুরু করে পতিত আওয়ামী লীগ সরকার। ১ বছরের মাথায় ২০২২ সালে সেতুটির কাজ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ ৫ বছরেও শেষ হয়নি সেতুর কাজ। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এই পথ থেকে চলাচল অনেক কষ্টকর। এখান থেকে ওই পাশ থেকে উঠতে যারা বয়স্ক লোক তাদের মাজা ব্যথা, হাঁটু ব্যথা, এরা এ পথে সহসা আসতে চায় না। ব্রিজের কারণে আমরা ঠিকমতো স্কুলে যাইতে পারি না। তারপর বর্ষাকালে অনেক ক্ষতি হয়ে থাকে, স্লিপ করার ভয় থাকে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। সেতুটির স্ট্রাকচারের কাজ প্রায় ৭০% শেষ করে গত ২০২৪ সালের ৫ আগস্টের পর সেতুটির অসমাপ্ত অ্যাপ্রোচের কাজ বাকি রেখে ঠিকাদার পালিয়ে যায়। তাই এই সেতুটি এখন স্থানীয়দের গলার কাটা। সেতুর দুই পাশে অ্যাপ্রোচ সড়ক না থাকায় ওই সেতুটিতে উঠতে হয় কাঠের সিঁড়ি বেয়ে। প্রায় ২.৫ কোটি টাকার সেতুটি পারাপারের সময় প্রায়ই ঘটে দুর্ঘটনা। ব্রিজটা যদি না হয় তাহলে এই ব্রিজটা পার হইতে গিয়ে যে কোনো লোক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতে পারে। কারণ ৩টে চার পারান লাগে, এপার থেকে উঠতে একটা, আবার ওই মাঝখানে পারাইয়া আবার ওপার থেকে নামতে আর একটা। আমরা মসজিদে নামাজ পড়তে যেতে পারি না, এপারের লোকের জামে মসজিদ আমাদের ওই বেরি তালুকদার বাড়ি। হ্যাঁ, এখন আমরা মসজিদেও যেতে পারি না, নামাজ পড়তেও যাইতে পারি না। কারণ আমাদের যারা বয়স্ক লোক আছে আমাদের থোড়া ব্যথা হয়ে যায় ৩টে ব্রিজ পারাইতে। ব্রিজটা মাটি থেকে প্রায় ১৫ থেকে ২০ ফুট উপরে। এটা আমাদের মা বোনদের এবং বাচ্চাদের চলাচল করতে অনেক কষ্ট হয়। আমাদের সামনে একটা মাদ্রাসা আছে, এখানে একটা প্রাইমারি স্কুল আছে। প্রতিনিয়ত এইটা বেয়ে উঠতে গিয়ে আমাদের বাচ্চারা অ্যাক্সিডেন্ট করে। পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের কালীকাঠি গ্রামের এই সেতু নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মহিউদ্দিন আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। এর জন্য গত বছরের ২০২৫-এর এপ্রিল মাসে সেতুটির কাজ বাতিলের জন্য জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বরাবর সুপারিশ করা হয়েছে। ব্রিজটি আমাদের কালীকাঠিতে যেটা আছে ওটা ২১ মিটার ব্রিজ, আর এটা ঠিকাদার হচ্ছে মেসার্স মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী। তো এটা আসলে কার্যাদেশ ছিল ২০২০ সালে এবং শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। তো তখন কাজ শুরু হয়ে এটার স্ট্রাকচারের কাজটা শেষ হয়েছে, ৭০% প্রোগ্রেস। বাকি যে অ্যাপ্রোচের কাজ, এটা বিভিন্ন সময় বাড়তে কাজ বন্ধও ছিল কিছুদিন। তারপরে আসছে ৫ই আগস্ট। ৫ই আগস্টের পরে আমাদের ঠিকাদার পলাতক অবস্থায় থাকার কারণে তার সাথে আর কোনো যোগাযোগ করা হয় নাই। তো আমরা এটা বাতিলের সুপারিশ করে চিঠি দিয়েছি। বাকি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত এবং তাদের পরামর্শ সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এলজিইডির তথ্য মতে ২,৫৬,১২,০০০ টাকার ২১ মিটার দৈর্ঘ্যের এই সেতুটির কাজ পুরোপুরি শেষ হলে কালীকাঠি গ্রামের ২টি সংশ্লিষ্ট ইউনিয়নের কয়েক হাজার মানুষের দুর্ভোগ কমে আসবে। তাই স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি, ব্রিজটি যেন দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে চলাচলের জন্য মুক্ত করে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।